দেব এবং সেই সঙ্গে আমাদের কৃষি মহাবিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর कल्याण मार्गं संपद शत्रु बुद्धि विनाशय दीप। गुड मॉर्निंग। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনবো। My heartiest welcome to Srimati Delina Thangdu, Honorable Member of National Commission to our neighboring state Meghalaya, one of our 7 sisters state in northeastern. Men in our state as and when required. Thank you, ma'am. আমাদের এই কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রোগ্রামে। আমরা ত্রিপুরা মহিলা কমিশন অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মহোদয়কে স্বাগত জানায়। আমাদের অন্যতম রিসোর্স পার্সন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রী সুখেন চন্দ্র দাস। ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে জাতীয় মহিলা কমিশনের সহায়তায় আজ প্রোগ্রাম ভাবছি। কিছুক্ষণ আগে ঝর্ণাদি যখন বলছিলেন তখন বলছিলেন যে আমরা মহিলারা যারা কৃষিকাজে আমরা যুক্ত রয়েছি কিন্তু জমি আমাদের নয়। দেখুন, আমাদের ভাবতে হবে আমরা যে ভারতে থাকি এটাই একমাত্র দেশ পৃথিবীতে যেখানে এই ভূমিকে মাতৃভূমি ভারত মা বলে সম্বোধন করা হয়। এটাই ভারত পৃথিবীতে ভারতকে অন্য জায়গায় অন্য মাত্রায় অন্য জায়গাতে নিয়ে প্রমাণ করে যে ভারত অন্য দেশ থেকে আলাদা। এখানে মায়েরা সবচেয়ে বেশি সম্মানিত, হয়তো কোনো না কোনো কারণে কোনো না কোনো জায়গায় ছোটখাটো ঘটনা বা আমরা লাঞ্ছিত হই। এই ভারত যেখানে প্রতিদিন মায়েদেরকে বন্ধন করা হয়, এর জন্য কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী একটা কার্যক্রম দিয়েছেন শক্তি বন্ধন, অর্থাৎ মায়েদেরকে বন্ধন করা। আমরা দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিপদতারিণী পুজো অর্থাৎ পুরো দিন যারাই আমরা পুজো পাঠে বিশ্বাস করি সবাই কিন্তু আমরা মায়েদেরকে নিয়েই পুজোর মধ্যে নিজেদেরকে সামিল করি। অর্থাৎ এই ভারত শ্রেষ্ঠ ভারত যে প্রধানমন্ত্রীর সংকল্প, এই ভারতের মেয়েরা অর্থাৎ মহিলারা কোনো অবস্থাতেই কিন্তু পরন্তু অর্থাৎ আমাদের ভাববার কোনো অবকাশ নেই যে আমরা অবহেলিত। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের ভারতে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য আরক্ষণ বিল নিয়ে এসেছেন। আমরা তো আমাদের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা অর্ধেকেরও বেশি আসন মহিলাদের জন্য রেখেছি। আমরা আমাদের অর্ধেক আমাদের যত পঞ্চায়েত সমিতি প্রায় 35টা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন মহিলা রয়েছেন। পৌরসভাগুলো যে রয়েছে আমাদের আরবান বডিগুলো 21টা আগরতলা শহর সহ প্রত্যেকটা জায়গায় অর্ধেক তারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছেন। আমাদের আগরতলা শহর ত্রিপুরা সবচেয়ে বড় শহর, এখানে ডেপুটি মেয়র মহিলা রয়েছেন। তো আমাদের রাজ্যে প্রথমবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ নেতৃত্বে যে টিএসআর ব্যাটালিয়ন হয়েছে সেখানেও মহিলাদেরকে রাখা হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা চাই তারা তাদের নিজের পায়ে দাঁড়াক, তারা আত্মনির্ভর হোক। হ্যাঁ, আমরা ভাবি অনেক সময় যে আমরা মেয়েরা হয়তো ব্যবসা করতে পারবো না বা আমরা নিজের পায়ে নিজে কিছু করতে পারবো না, কিন্তু আমরা যদি দেখি আমাদের ভারতের আর যিনি পুরো দেশের আর্থিক ব্যবস্থা দেখেন তিনি বিত্তমন্ত্রী, যিনি নির্মলা সীতারমন, তিনি মহিলা। এবং এর আগেও আমাদের বিদেশ মন্ত্রী যার নেতৃত্বে গোটা ভারত পৃথিবীতে একটা শ্রেষ্ঠত্ব জায়গায় যাওয়ার জন্য যে তৈরি হয়ে আছে সেটাও কিন্তু যার নেতৃত্ব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি যিনি স্বর্গীয় হয়েছেন সুষমা স্বরাজের একটা বড় ভূমিকা ছিল। আজ ভারতের প্রধানমন্ত্রী এমন ভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য আজ যদি দেখুন আমাদের এই রাজ্যে এই যে এসএসজি গ্রুপগুলো স্বাবলম্বী গ্রুপগুলো আজ আমরা প্রায় 1000 কোটি টাকার বেশি 6 বছরে আমরা মহিলাদেরকে লোন দেওয়া হয়েছে। কারণ আমরা চাই মহিলারা আত্মনির্ভর হোক, তারা তাদের নিজের পায়ে দাঁড়াক। আর যেখানে বিভিন্ন বেকার শেড বা বিভিন্ন মার্কেট স্টল তৈরি হচ্ছে গ্রামগুলোতে, সেখানেও কিন্তু মহিলাদের জন্য অর্ধেক আরক্ষণ করা হয়েছে যে সেখানে যেন তারা প্রায়োরিটি বেস তারা যে সেই সুবিধাগুলো তারা পায়। আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা এগিয়ে আসুক, কাজ করুক। কিন্তু আমরা কি হয়, আমরা অনেক সময় দীর্ঘ সময় এখানে যে সরকারটা ছিল এর আগের যে সরকারটা, তারা কোনোদিন এইভাবে মেয়েরা স্বাবলম্বী হোক বা তারা
নিজের পায়ে দাঁড়াক, সেটা নিয়ে কোনোদিন এই ধরনের সেমিনার, আজকে যেটা এম্পাওয়ারমেন্ট সেমিনার, যে আমরা তাদেরকে মোটিভেট করা তারা এগিয়ে আসুক। আমরা যদি দেখি আমাদের এই ভারতে অনেক মহিলারা নিজেরা নিজেদের পায়ে, শুধু ফার্মিং সেক্টরই, বিনীতা কুমারী আপনারা সবাই জানেন বিহারে যার বাড়ি, আজ গোটা দেশে যে মশরুমের যে প্যাকেটিং হয় বাজারজাত করছে সেটা তার অর্ধেকেরও বেশি সাপ্লাই তিনি করেন। এরকম অনেক মহিলারা রয়েছে যারা বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সুভাষিনী মিস্ত্রি আপনারা জানেন 2018 সালে যাকে পদ্মশ্রীতে ভূষিত করা হয়, সেই মহিলা 12 বছরে বিয়ে হয়ে যায় এবং 24 বছর বয়সের মধ্যে তিনি বিধবা হয়ে যান এবং 2 সন্তানের জননী। বাড়ি গ্রামে, একদম প্রান্তিক গ্রামে ওনার বাড়ি ছিল। এদিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যখন ভাই ফোটার সময় আমার বোনেরা এসে আমাকে সেই রাখি বন্ধনের সময় এসেছিল, তো আমি সেদিনে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যারা ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করে, যেন ডিগ্রি কলেজে তাদের কোন রকম ফিস দিতে হবে না। এখনো সেটা চলছে, এতে করে মেয়েরা উৎসাহিত হচ্ছে। আমরা সাইকেল টু গার্ল, আমরা সাইকেল দিচ্ছি ওনাদেরকে। গত বাজেটে আমরা বললাম না সাইকেল দিতে হবে না, স্কুটি দিতে হবে, তো সেটাও আমরা করছি এখানে। আমরাও চাই যে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক, এবং আমি শিওর যে ত্রিপুরার চেহারা আগামী দিন সত্যি একটা ভালো জায়গায় আসবে। এবং আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এখানে যদি কৃষি উন্নতি না হয় তাহলে কোন সময়, যে কারণে দেখুন কোভিডের সময় অন্যান্য বড় বড় বিগ যে দেশগুলো ছিল তাদের কিন্তু অবস্থা কাহিল হয়েছিল, কিন্তু ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, এই কারণে কিন্তু আমাদের এই কোভিডে কিন্তু আমাদের বেশি একটা কাহিল করতে পারে। তো আমাদের এই যে প্রোডাকশন, এবং এখানে বলা হয়েছে যে আমাদের এসএসজি গ্রুপের বোনেরা যখন কাজ করে, আমিও যাই অনেক মেলাতে সরস্বতী আছে, সেখানে একটা ফিনিশিং যে বিষয়টা, তার প্রোডাক্ট কোয়ালিটিটা যেন ভালো, এর জন্য স্কিল ডেভেলপমেন্ট নিশ্চয়ই এখানে আলোচনা করবেন যারা আজকে যে সেটাকে আরো কি করে ভালো করে ফিনিশ প্রোডাক্টটা যেন অ্যাট্রাকটিভ হয়। এবং তার জন্য আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে সেই স্কিল ডেভেলপমেন্ট আরো ভালো হয়। আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কোন এক সময় খুব স্কিল পিপল ছিল, স্কিল লেবার পাওয়া যেত, কিন্তু 34 বছর রাজত্বে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যে ওখানকার যে স্কিল লেবাররা ছিল তারা কিন্তু এখন পাওয়াই যাচ্ছে না সেখানে, কারণ তাদেরকে লেগে দেওয়া হয়েছে মালিকের বিরুদ্ধে। তো মালিকরাও সেখানে নিবেশ করতো না, তারা যে কারণে ইনভেস্ট না করাতে সেখানে এখন সমস্ত অন্যান্য প্রদেশে চলে গেছে। আগে ওয়েস্ট বেঙ্গলের জিনিসপত্র অন্যান্য প্রদেশে যেত, এখন উল্টো হয়ে গেছে। কারণ শুধু রাজনীতি দিয়ে কিছু কাজ হবে না, মানুষের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কিছু হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা সরকারও সেই দিকে আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কোনোদিন নাম শুনেছেন আপনারা? প্রধানমন্ত্রী আসার আগে সেই কৃষক সম্মান নিধি আমরা যেভাবে ৬,০০০ টাকা করে দিচ্ছি, এর মধ্যে প্রায় 11 কোটি কৃষকদের মধ্যে এখন পর্যন্ত দেওয়া হয়েছে 2.81 লক্ষ কোটি টাকা এর মধ্যে বিতরণ করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, এটার মধ্যে 23.35 লাখ কৃষক এই স্কিমের আওতায় এসছে। শুধু তাই নয়, আমরা আপনারা দেখেছেন যে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা বলেছি নিরাপত্তার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। মহিলারা যদি নিরাপত্তাহীন হন তাহলে কিন্তু আমাদের রাজ্য উন্নতি হবে না, দেশ উন্নতি হবে না। ত্রিপুরাতে 7+1 8টা মহিলা থানা আমরা করেছি, 8টা ডিস্ট্রিক্ট এবং 8+1 9টা আমরা থানা করেছি শুধু মহিলা দ্বারা পরিচিত। কারণ অনেক সময় মহিলাদের সমস্যা হয়, তো পুরুষ যারা পুলিশ আছে তাদের কাছে গিয়ে বলার একটু সমস্যা হয়। এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্ট প্লাস আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে 2টো করেছি, তো টোটাল 9টা মহিলা থানা করেছি সেখানে সব যাতে এবং মহিলা দ্বারা পরিচিত। শুধু তাই না, সব থানার মধ্যে 24/7 মহিলা যাতে ওখানে সহায়ক করার জন্য তাদেরও সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে এখানে ডেন্টাল কলেজ আমরা এখানে করেছি। সেখানে আমি গিয়ে দেখলাম যে আমি যখন স্টুডেন্টদের লিস্ট দিলাম বেশিরভাগ দেখি মহিলা,
যেটা আমি বলছিলাম, যেখানে যাই মহিলারা অনেক ভালো রেজাল্ট করছে, শুধু রেজাল্টও ভালো করছে এবং তারা কিন্তু দে আর ভেরি সিনসিয়ার, অনেক সিনসিয়ারিটির মাধ্যমে কাজ।